ক্ষতি থেকে বাঁচাটাই আমরণ জীবন সঙ্গম হয়ে যায়। ক্ষতি থেকে বাঁচাটাই সাফল্য। কোন ব্যক্তি জাহাজে করে যাচ্ছেন, দোতলা জাহাজ, জাহাজের ভিতরে অনেক অনেক মালমত্তা রয়েছে, হঠাৎ জাহাজ ডুবো ডুবো নদীতে ডুবে যাচ্ছে। লোকটা তখন কি ক্ষতি থেকে বাঁচার জন্য সে তো চেষ্টা করবে না, জাহাজের ভিতরে জমানো নামি দামি খাবার গুলো সে তখন ভক্ষণ করতে চাইবে না, না সে তখন কোনো সাফল্যের কথা ভাবে না, সফলতার কথা ভাবে না, সে তখন শুধুই তো ক্ষতি থেকে বাঁচবার পাই তারা গ্রহণ করে। ভাই আমার, বন্ধু আমার, মহান আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতর নিমজ্জিত। তাই তো আল্লাহ এখানে চারটি সত্য বললেন, চারটি হুকুমের কথা বললেন। যদিও একটি মানুষকে সফল কাম হওয়ার জন্য, সাফল্য পাওয়ার জন্য, একটি মানুষকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য অনেক তাকে আদর্শবান হতে হবে। সূরা ফুরকানে আল্লাহ 10টি সত্যের কথা বললেন, সূরা মুমিনে আল্লাহ 11টি বললেন, কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদর্শের কথা, আখলাকের কথা আল্লাহ তুললেন। কিন্তু এই আয়াতে যে আল্লাহ 4টে কথা বললেন, এটা আল্লাহর কোন বান্দাদের সাফল্যের পথ দেখাচ্ছেন না, সফলতার কথা স্মরণ করাচ্ছেন না, বরং মহান আল্লাহ বললেন বান্দারে শোনো, আমি এই আয়াতে যে আমি বলছি, আসরের কসম খেয়ে বলছি, তোমাদের জীবনের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সব ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছো। আর ওই ক্ষতি থেকে বাঁচার জন্য সাফল্যের প্রয়োজন হয় না, যদে মদে বেঁচে যাওয়াটাই তখন বাঁচা, বেঁচে যাওয়াটাই তার জন্য বড় টার্গেট হয়ে যায়। তাই আল্লাহ বাঁচার জন্য 4টি সত্য বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, আর যারা আমলে সলিহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের দাওয়াত দিয়েছে, হকের উপর প্রতিষ্ঠাতা থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, অপরকে ধৈর্য ধরার যারা উপদেশ প্রদান করেছে। আমার আল্লাহ বলেন ন্যূনতম এই 4টে গুণ যদি থাকে, এই যে সাফল্য পাবে, জান্নাত পাবে, এটা অনেক দুজনা বহু দূরের কথা, বরং এই 4টে গুণ যদি থাকে, ওই লোকটা ক্ষতি থেকে বেঁচে যাবে। কি বলেছি? এটা কি ক্ষতি থেকে বাঁচার মিশন, এর ভিতরে সফলতার কোনো ভূমিকা নেই। ক্ষতি থেকে বাঁচতে গেলে আরেকটি ছোট্ট উদাহরণ দেই। 100 মার্কে পরীক্ষা হচ্ছে, 30 পালে পাস, একটা বাচ্চা 32 পেয়েছে, আপনারা কি বলবেন? ও সাফল্য মণ্ডিত, সফল ছেলেটি, সফল। কথা বলছেন না কেন? পড়াশোনার সঙ্গে সম্পর্ক কারণ নেই। একটা বাচ্চা 100 মার্কে পরীক্ষা দিয়েছে, 30 পেলে পাস, সে 32 পেয়েছে, সে সফল? কি করে সফল হয়? আরে সে তো বেঁচে গেছে ফেল করা থেকে। যে 32 পেয়েছে সে ফেল থেকে বেঁচে গিয়েছে। যদি কেউ সফল হতে চায়, তাকে পেতে হবে 70, 80, 90, 95। আর যে 32 পেয়েছে, 31 পেয়েছে, 32 পেয়েছে, 40 পেয়েছে, এই ছেলেটা ফেল থেকে বেঁচে গিয়েছে। তো মহান আল্লাহ এখানে বললেন, শোনো, দুনিয়ায় প্রত্যেক মানুষ হলো ক্ষতিগ্রস্ত, প্রতিটি মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আর এই ক্ষতি থেকে তো বেঁচে যাবে তারা যাদের ভিতরে এই 4টি গুণ থাকবে। কটি গুণ? এখানে সফলতা নেই, কারণ সফলতা তো দুনিয়ায় হয় না। দুনিয়ায় কোনো মানুষ সফলতা পায় না। দুনিয়ায় যেটা মানুষ সফলতা মনে করে, আসলে এটা একটাও সফলতা নাই। এখন তো সফলতার নামে হলো একটি ছায়া মাত্র। কারণ সফলতা তো তাকে বলা হয় যে সফল হওয়ার পরে আর ব্যর্থতার কোনো ভয় থাকে না। সফল হওয়ার পরে ব্যর্থতার কোনো ভয় থাকে না, তার নাম হলো সফলতা।
সফলতা। আপনি ব্যবসায় লাভবান হলেন এবছর, আপনি কি আর লস হবার কোনো আপনার রান নেই, লস হবার কোনো আশা আকাঙ্ক্ষা নেই? এমন যদি হয় তাহলে আপনি সফল। কিন্তু না, ব্যবসা তো ব্যবসা। আপনি এবছর ভালো ব্যবসা করেছেন, পটল চাষ করে অনেক টাকা ইনকাম করেছেন, আগামী বছর তো আপনার চাষও না ভালো হতে পারে, ব্যবসাও তো ভালো না হতে পারে। এটা তো আপনার জন্য সফল না, কারণ এর ব্যর্থতার আবার একটি উকি মারার মতো লাইট রয়েছে। ব্যর্থতার লাইট আবার পিছন দিয়ে মারতেও পারে। আবার যারা মনে করে আমি ব্যর্থ হয়ে গিয়েছি, ওই একবার চাষ করে লস খেয়ে গিয়েছেন, যদি মনে করেন আবার চাষ করব, ব্যবসায় লস খেয়েছেন, যদি মনে করেন আবার ব্যবসা করব, সে একবার নয় দুনিয়ার ব্যবসায় 1000 বার লস খাবার পরে লাভের আশা রাখা যায়। দুনিয়ায় 1000 বার লাভের পরেও একবার লসের মতো হুকি এবং ঝুঁকি থাকে। প্রিয় সুধী আমার, এজন্য দুনিয়ার কোনো সফলতা তো এটা আসল সফলতা না, দুনিয়ার কোনো ব্যর্থতা এটা তো আসল কোনো ব্যর্থতা নাই, বরং আখিরাতে যে ব্যর্থতা হবে ওটাই হবে আদর্শ ব্যর্থতা। আর আখিরাতে যেটা সফলতা অর্জন করবে ওটাই হলো আসল সফলতা। কারণ আখিরাতে মহান আল্লাহ যাদেরকে বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনিহি, মহান আল্লাহ যার ডান হাতে আমলনামা খানা দেবে, সে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ও আল্লাহর ফেরেশতারা দেখো দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামাটা দিয়েছে। সে আনন্দে আতখান হয়ে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে আশা করতাম, আমি দুনিয়ায় আকাঙ্ক্ষা করতাম যে একদিন আমার দুনিয়ার কৃত কর্ম সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসিত করবে। আমার আল্লাহ দুনিয়ার মানুষের প্রতিটি মানুষের কৃত কর্মের সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করবে। বান্দা যা যা করেছো সবাইকে বুঝিয়ে দিলে, বান্দা কি কি করেছো সবাইকে বুঝিয়ে দিলে, বান্দা কি কি করেছো, কি অন্যায় করেছো কেউ দেখতে পায়নি, রাতের আধারে করে ফেলেছো, বান্দা সবাই ভুলে গিয়েছে। কিন্তু না বান্দা, তোমার সকল কৃত কর্মের হিসাব তো আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। ওই দিন ইমানদাররা বলে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইমানদাররা বললে আমরা দুনিয়াতে আশা করতাম যে আমাদের হিসাব নেবে। কিন্তু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা খানা এসে যাবে, যার আমলনামাটা বাম হাতে দেবে, সে বলবে হায়রে হায়রে, যদি আজ আমার লামউতা কিতাবিয়া, যদি আমার আমলনামাটা আমাকে নাই দেওয়া হতো, আর যদি আমার মরণটাই শেষ হয়ে যেত, আমি যদি নতুন করে না উঠতাম, এটাই আমার জন্য ভালো হতো, আমার জন্য কত উত্তম হতো যদি আমি আর যদি না মরতাম, যদি আমি আর না বাঁচতাম। কি বলবে? যদি আমি আর না বেঁচে উঠতাম এটাই আমার জন্য কল্যাণ। প্রিয় সুধী, তাহলে হাসরের ময়দানে যার বাম হাতে আমলনামা আসবে, ওই বাম হাতে আমলনামা আসাটাই হলো আদর্শ ব্যর্থতা। মানে আর সফলতার চাবিকাঠি পাওয়ার কোনো লাইন নেই, ওটাই হলো আদর্শ ব্যর্থতা। দুনিয়ায় আমরা চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখলাম যে একটা বেশ 50 লক্ষ টাকা দামের একজন গাড়ি চলে এলো। মানুষ আমরা হঠাৎ গাড়ির ভিতরে দেখলাম যে একজন সাহেবের মতো মানুষ বসে আছে। কত টাকা দামের গাড়ি, আমরা মনে করি যে এটাই হলো সফলতা। না গো, গাড়ি পাওয়াটা সফলতা নয়। হয়তো কখনো কলকাতার শহরের উপর দিয়ে যেতে যেতে চোখ তুলে দেখলাম বাহ 20 তলা বিল্ডিং, কি দারুণ চোখ ঝাঁঝা লাগানো বিল্ডিং, মনে হতে লাগলো যে এই বিল্ডিং এর যে মালিক এই হলো সফলতা। কখনো শুনলাম যে সে চাকরিজীবী, তার স্ত্রী চাকরিজীবী, তার ছেলে চাকরিজীবী, তার বৌমা চাকরিজীবী, এটাই তো সফলতা। আরে দুনিয়াতে এর ভিতরে সফলতা খোঁজাটাই হলো চরম 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 ভুল। কারণ এগুলো একটাও সফলতার মানদণ্ডে, এগুলো একটাও কি সফলতার মানদণ্ডে নাই। সফলতার মানদণ্ডে এমন কি সূরা আসরে আল্লাহ যে 4টি গুণ বলেছেন, এই 4টি গুণের গুণ সম্পন্ন ব্যক্তিও সফলতার মানদণ্ডে নাই।
কারণ আল্লাহ বললেন বরং এরা ক্ষতি থেকে বেঁচেছে। আর সফলতার মানদণ্ডে থাকতে গেলে তাদেরকে আরো অনেক গুণবতী হতে হবে, তাদের আরো অনেক অনেক গুণ লাগতে হবে ভাই আমার, বন্ধু আমার। তবে হ্যাঁ, এই চারটে গুণ যদি কারো সাকসেসফুল হয়ে যায়, সে যেমন জাহান্নাম থেকে বেঁচে গেল, মহান আল্লাহর দয়া সে পেয়ে যাবে, আর তখন সে সফল কাম হয়ে যাবে। জোরে বলুন। তবে সেটা কোথায়? আখিরাতে, দুনিয়াতে নয়। দুনিয়াতে সফলতা খুঁজবেন না, দুনিয়াটাই হলো কষ্টের সঙ্গে। দুনিয়া তো কষ্টের সঙ্গেই, কারণ মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মহান আল্লাহ বলেন হে মানব মণ্ডলী, আমি আল্লাহ বলছি কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে সরিয়ে দিল, কোন জিনিস তোমার রবকে তোমাকে দূরে সরিয়ে দিল। আল্লাযী খলাকাকুম, আমি আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছি। ভাই আমার, দুনিয়াতে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আর আল্লাহ আমাদের সমস্ত ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছে। কে কখন কোথায় যাবে, কে কখন কোথায় থাকবে, কে কখন কি খাবে, কে কার সঙ্গে কথা বলবে, কে কোথায় জলসা করবে, কে কোথায় ওয়াজ নসিহত শুনবে, কার সঙ্গে কার বিবাহ হবে, কার সঙ্গে কার বন্ধুত্ব হবে, কার সঙ্গে কার ফাটল ধরবে, কার সঙ্গে কার সম্পর্ক অটুট থাকবে, কার সঙ্গে কার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যাবে, কার কখন মালাকুল মউত এসে জাহানটা কবুজ করে নিয়ে যাবে, কার ঘর ধরে যাবে, কার ঘর থেকে মাল লম্পট চুট হয়ে যাবে, কার না জানি কখন কি হবে। সমস্ত জিনিসটাই আল্লাহ বান্দার ভাগ্য হিসাবে লিপিবদ্ধ করে থাকেন। বলবেন না সুবহানাল্লাহ? এটা হলো তাকদীর। এই তাকদীরের প্রতি ঈমান আনা, এটা ঈমানের একটি সত্য, এটাও ঈমানের একটি সত্য। তো আমি যেটা বলছি যে মহান আল্লাহ তাবারক তাআলা সূরা আসরে ক্ষতি থেকে বাঁচার জন্য যেগুলো বললেন, সেগুলো হলো আমাদের জন্য চারটি বিষয়। একটি হলো ঈমান, একটি হলো আমলে সলিহা, একটি হলো হকের দাওয়াত দেওয়া, হকে প্রতিষ্ঠিত থাকা, একটি হলো ধৈর্য ধারণ করা, ধৈর্যের দাওয়াত দেওয়া। মনে করুন একটি ঘর, তার চারটে দরজা, ঘরে আগুন লেগে গেছে, তো চারটে দরজা হলো একটির পরে আরেকটি দরজা। চার দেয়ালে চারটি দরজা না, একটির পরে আরেকটি দরজা। মানে ঘর থেকে বেরিয়ে একটা দরজা খুলে বেরোলে আরেকটা দরজা, বেরোলে আরেকটা দরজা, বার হলেই আরেকটা দরজা, এইভাবে চারটে দরজা। মনে করুন কোন ঘর থেকে বার হওয়ার জন্য একটির পরে একটি করে চারটি দরজা রয়েছে, আর ওই ঘরে আগুন লেগেছে, আর বাঁচার জন্য উপায় হলো চারটে দরজা খোলা। যদি কোনো ব্যক্তি ওই চারটে দরজা না খুলতে পারে, সে ওই ঘরের আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। মহান আল্লাহ বললেন শোনো রে বান্দা, দুনিয়া নামক পাপের কারখানার চারটে দরজা আমি রেখেছি, একটির পরে আরেকটি। যদি এই চারটে দরজা তোমরা অতিক্রম করতে পারো, তাহলে দুনিয়া নামক পাপের সাগরে তুমি ডুবে যাবে না, দুনিয়া নামক দুনিয়াদারিতে তুমি ডুবে যাবে না, জাহান্নামের অটল সমুদ্রে জাহান্নামের আগুনে তুমি হাবুডুবু খাবে না। এই চারটে দরজা, একটির পরে আরেকটি দরজা রয়েছে বান্দা। এই চারটে দরজা যদি তোমার জীবনে যদি তুমি আনতে পারো, তাহলে এই বাঁচার জন্য তোমার রয়েছে রাস্তা। যদি চারটে দরজার কোনো একটি দরজা যদি তালা পড়ে যায়, বান্দারে ক্ষতি থেকে কোনোদিন বাঁচতে পারবে না। চারটে দরজার একটি দরজা হলো ইল্লাল্লাযীনা আমানু। ওরে বান্দা, নিশ্চিত তুমি ঈমান আনো। কি আনো? কি আনতে বললো? ঈমান আনলো। কারণ ঈমান ছাড়া মানুষের জীবনটা হলো এমনিই মূল্যহীন। ঈমান ছাড়া মানুষের জীবন কি বললাম? কারণ আল্লাহর কাছে যে জিনিসটার সবচেয়ে বেশি দাম, আল্লাহর কাছে যে জিনিসটার সবচেয়ে মূল্য রয়েছে, তার নাম হলো ঈমান। তার নাম কি? এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম।
মহান আল্লাহ বলেন, নিশ্চিত আমার যত সৃষ্টি রয়েছে, আমার যত বান্দা রয়েছে, আমার যত সৃষ্টি রয়েছে, যত বান্দা রয়েছে, আর যত ধর্মের অনুসারী রয়েছে, আমি আল্লাহ বললাম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমার তামাম সৃষ্টির ভিতরে, আমার তামাম বান্দার ভিতরে আমি আল্লাহ বলছি সবচেয়ে উত্তম হলো ঈমানদারেরা। জোরে বলুন, আরেকবার চিল্লে বলবেন না, সবচেয়ে উত্তম কারা? এরপরেই মহান আল্লাহ বললেন, ওগো বান্দা শোনো, ওগো আমার বান্দারা শুনে রাখো, তোমরা নিশ্চিত করে জেনে রাখো, আমার যত বান্দা রয়েছে, যত ধর্মের অনুসারী রয়েছে, তারা দুনিয়ায় যত প্রভাবশালী হোক, আর যত গাড়ি, আর যত বাড়ি, যত সম্পদ, আর যত চেয়ার, আর যত মর্যাদার স্তর তারা দখল করে নিক, শুনে রাখো আমার সমস্ত বান্দা সমূহের ভিতরে ঈমানদারদের মর্যাদা সবচাইতে বেশি। এরপরে আল্লাহ বললেন, শোনো রে ঈমানদারেরা, শোনো রে মানব জাতি, শুনে রেখে দাও, আর আমার যত ঈমানদার বান্দা রয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আর আমার তামাম ঈমানদার বান্দাদের ভিতরে সবচাইতে মর্যাদাশীল, মর্যাদাবান বান্দা হলো আমি আল্লাহ, আমার আলেম বান্দারা। জোরে বলা যাবে না কারা? আলেম বান্দারা। মহান আল্লাহ বললেন, শোনো রে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, আকাশে যখন তোমরা তারকারাজি দেখতে পাও, ওই তারকারাজির ভিতরে পূর্ণিমার চাঁদখানা যেমন জলজল করে, আমি আল্লাহ রাসূল বলি আমার সাধারণ ঈমানদারদের ভিতরে আলেমদের অবস্থান হলো ভরা আকাশের পূর্ণিমার চাঁদের মতো। আরেকবার জোরে বলবেন না। দুনিয়ার কোন ছাগল পাগল, আরাম ছাগল আর পাটা ছাগল, দুনিয়ার কোন বেঈমান কাফের মুশরিক, তারা যদি আলেমের মর্যাদা না দেয়, কোন আলেমের কানা করিয়ে এসে যায় না। কারণ খোদা আল্লাহ কোরআনে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ শুনে রাখ, আমি আল্লাহ সৃষ্টি করেছি আসমান জমিন, আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত দুনিয়া, আমি আল্লাহ সৃষ্টি করেছি নবমণ্ডল আর ভূমণ্ডল, আমি আল্লাহ যদিও সৃষ্টি করেছি, তাই শুনে রাখো, তোমরা আলেমদের মর্যাদা দিলে আর না দিলে, আমি আল্লাহ বলি কেউ যদি আমার বান্দাদের ভিতরে এলেম অর্জন করে আলেমের স্তর দখল করতে পারে, আমি আল্লাহ স্পষ্ট করে বলে দিলাম আমার সমস্ত ঈমানদার বান্দাদের ভিতরে ওই আলেমের মর্যাদা সবচাইতে বেশি। কি সুবহানাল্লাহ, পালা করে বলছেন কেন? সকলে মিলে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আলেমের মর্যাদা দিয়েছেন। মহান আল্লাহ বললেন, ইউতাল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন আল্লাহ তাকে হিকমা দিয়ে থাকে, আল্লাহ যারে ইচ্ছা করে আল্লাহ তাকে ইলম দিয়ে থাকে। মহান আল্লাহ বলেন, ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। মহান আল্লাহ বলেন, শুনে রাখো, আমি আল্লাহ বলছি আমার বান্দাদের ভিতরে যে বান্দা ইলম অর্জন করবে, যে বান্দা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, আমি আল্লাহ বলি ওই বান্দাটাই হলো কল্যাণকর। জোরে বলুন, সফল কাম, কল্যাণ কাম তো তারাই। আরে গাড়ি বাড়ির মালিক সে সফল কাম নয়, টাকার মালিক সে সফল কাম নয়, কোন প্রতিষ্ঠানের কোন ব্যক্তি সে সফল কাম নয়। সফল কাম তো ওই ব্যক্তি যার ঈমান রয়েছে, যার আমল রয়েছে, যার ইলম রয়েছে, যার কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, আল্লাহর কাছেই ওই ব্যক্তি হলো সবচেয়ে মূল্যবান, ওই ব্যক্তি হলো কল্যাণকামী, ওই ব্যক্তি হলো সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান, ঈমান। মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মহান আল্লাহ বলেন, ওগো নবী তুমি আমার বান্দাদিগণকে বলে দাও, তোমার উম্মতদিগণকে বলে দাও, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করেনি, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে আর যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেনি, যারা ফিকহ তত্ত্ববিদ আলেম হয়েছে আর যারা আলেম হয়নি, ওগো নবী আমি আল্লাহ বলছি বলো
তারা কখনো কি সুবান হতে পারে? না 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 না, কখনো আলেম আর আম তো কোনোদিন সুবান হবে না, কখনো তো আলেম আর আম সুবান হবে না। কারণ মহান আল্লাহ খোদ বলে দিয়েছেন জ্ঞানী আর মূর্খ কোনোদিন সুবান হবে না। অন্যত্রে মহান আল্লাহ বললেন, ওগো নবী বলো, যাদের চোখ রয়েছে চোখ আলা, আর যাদের চোখ নেই কানা অন্ধ বধির, বলো গো এই কানা অন্ধ আর চোখ আলা কি কোনোদিন সুবান হবে? কোনোদিন সুবান হবে না। চোখ আলা আর অন্ধ কোনোদিন সুবান হবে না। অন্ধর পা কখনো ঠিক পড়বে না, অন্ধ কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না, কারণ অন্ধ তো অন্ধই হয়। এজন্য অন্ধ আর চোখ আলা কোনোদিন এক হয় না। ভাই আমার, বন্ধু আমার, আমি তো এই বিষয়ের উপর আমি শুধু জাস্ট অল্প কিছু আমি আপনাদের কাছে বলতে পারবো, কারণ সময় আমার যতটা, তার ভিতরে আমার পুরো শব্দের তাহকিক করে করে বিস্তার ব্যাখ্যা দেওয়া আমার জন্য কখনোই সম্ভবপর নাই। তাহলে ওই যে ঘরে আগুন লেগেছে আর ওই ঘরের চারটে দরজা, একটির পরে একটি, আরেকটির পরে আরেকটি, চারটে দরজা ভেদ করলেই পরে এই যে ঘরে আগুন লেগেছে ওই আগুন থেকে বাঁচতে পারবে। আর চারটে দরজার একটি দরজার নাম কি বললাম? বলুন। আরে ইমানদাররা সবচেয়ে কি বললাম? মর্যাদাবান। কেমন মর্যাদাবান? আর একবার এগিয়ে বুঝুন। মহান আল্লাহ কোরআন শরীফে 30 পারায় সূরাতুল বাইয়ানার ভিতরে মহান আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয় যারা আহলে কিতাব হয়েছে, যারা আহলে কিতাব ইহুদি অথবা নাসারা, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, আমি আল্লাহ বললাম ফি নারি জাহান্নাম, অবশ্যই ওরা জাহান্নামের ভিতরে যাবে, খালিদিনা ফিহা, চিরদিন চিরকাল তারা জাহান্নামে থাকবে। এই পর্যন্ত বলেই আল্লাহ থামেননি। মহান আল্লাহ বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, আমি আল্লাহ বলি আমার যত সৃষ্টি রয়েছে, আমার তামাম সৃষ্টির ভিতরে এরা সবচাইতে নিকৃষ্ট। যারা ঈমান আনেনি, আল্লাহর সঙ্গে কুফরি করেছে, হোক ইসরায়েলের ওই কুখ্যাত ইহুদি আর হোক আমেরিকার ওই কুখ্যাত খ্রিস্টানরা, যারা ইহুদি এবং নাসারা, যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, যারা ঈমান আনেনি, যারা আল্লাহকে বিশ্বাস করে না, মহান আল্লাহ বললেন, শোনো হে, আমি আল্লাহ বলছি ওরা জাহান্নামে যাবে চিরকাল। শুধু জাহান্নামে যাবে না, উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা আমি আল্লাহ আমার টোটাল সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। যদি বলেন হুজুর তাহলে তো দেখেছি প্লেন তৈরি করেছে একজন ইহুদি, এই যে মাইকে কথা বলছেন এটাও হয়তো তৈরি করেছে একজন খ্রিস্টান, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে যাদেরকে ইওর অনার বলে ডাকি সেও হয়তো একজন মুশরিক অথবা হিন্দু, আমরা যাদেরকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখি, যাদেরকে রাষ্ট্রপতির চেয়ারে দেখি, মন্ত্রিত্বের চেয়ারে দেখি, চেয়ারগুলোই যারা দখল করে রয়েছে, এরা তো বর্তমান সমাজে এবং যুগ সন্ধিক্ষণে এরা তো মর্যাদার অধিকারী, মর্যাদাবানের অধিকারী। সমাজ এবং যুগ তাদেরকে স্যালুট করে থাকে, সম্মান করে থাকে, আহলান সাহালান করে থাকে, অথচ এরা কেউ হয়তো মুশরিক, কেউ হয়তো খ্রিস্টান, কেউ হয়তো ইহুদি, কেউ হয়তো মাজুসি, কেউ হয়তো বৌদ্ধ, কেউ হয়তো ঈমান বিরোধী কোনো না কোনো সম্প্রদায়ের ভিতরে। তাহলে আল্লাহ বলেছেন নিকৃষ্ট, আর দুনিয়ায় তো সবাই তাদেরকে উৎকৃষ্ট চেয়ার দিয়েছে। কথা তো এটাই, শোনো শোনো হে মানব, শোনো হে ঈমানদার, শোনো হে মুসলমান, কথা স্পষ্ট, কথা পরিষ্কার। দুনিয়ার সবাই যাদেরকে মর্যাদা দিতে পারে, স্বর্ণের চেয়ার খচিত, স্বর্ণ খচিত চেয়ারে বসাতে পারে, দুনিয়ার সবাই তাদেরকে প্রভাবশালী রাষ্ট্রপ্রধান বলে ডাকতে পারে, কিন্তু যদি ঈমান না থাকে, যদি ঈমান না থাকে, আল্লাহ ওদের ব্যাপারই স্পষ্ট করে দিয়েছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। যে বিজ্ঞান হয়েছে, দার্শনিক হয়েছে, ঐতিহাসিক হয়েছে, সাহিত্যিক হয়েছে, নেতা হয়েছে, অথবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছে, অথবা সমাজের কোনো হোতা হয়েছে, মহান আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। ঈমান যখন নেই ওই লোকটা হলো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলবেন না? আরেকটু মন খুলে বলুন। ঠিক তারপরের আয়াতে আল্লাহ বললেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যারা ঈমান এনেছে আর আমলে সলিহা করেছে, মহান আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আমার ওই বান্দারা আমি আল্লাহ আমার তামাম সৃষ্টির ভিতরে উৎকৃষ্ট। জোরে বলুন, আরেকবার চিল্লে বলুন। হায়রে মহান আল্লাহ কি চমৎকার কথা বললেন। মহান আল্লাহ বললেন কোন গরিব দুনিয়ার কেউ তারে চেনে না, একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয় না, পেপারের চালে বাস করে, অত্যন্ত গরিব দিন মজুরি, না না কেউ তাকে চেনে না, সমাজের কেউ তাকে খেয়েও বলেও চেনে না, সমাজের কেউ তাকে নেই না, খাই না, ছই না, সমাজে তার কোনো প্রভাব নেই, সে কোনো প্রভাবশালী ব্যক্তিও না, অথচ লোকটা ঈমান এনেছে, লোকটা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। মহান আল্লাহ বলে শোনো হে বান্দা, শোনো হে মানব জাতি, শোনো, ওই লোকটার মর্যাদা যার ঈমান নেই আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও আমি আল্লাহ আমার কাছে পেপারের চালে বাস করা ওই ঈমানদারের মর্যাদা অনেক বেশি। জোরে বলবেন না, ওই ঈমানদারের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে দুনিয়ার প্রভাবশালী ওই রাজা বাদশার চেয়েও বেশি। যার ঈমান নেই আমার কাছে রাজা বাদশার চেয়েও ওই ঈমানদারের মূল্য অনেক বেশি। যার একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয় না, পেপারের চালে বাস করে, ওর মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বাদশার চেয়েও বেশি। জোরে বলবেন না। তাহলে সেই ঈমানদারদের ভিতরে আলেমের মর্যাদা রয়েছে। তাহলে আলেমের মর্যাদা কোন জায়গায়? প্রশ্ন রইল। নাম্বার 2 ওয়া আমিলুস সালিহা। নাম্বার 2 ওয়া আমিলুস সালিহা, আমলে সালিহা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওফ মায়েরা যারা কথা বলছো, কথা কানে আসছে, আল্লাহর রাস্তে মেহেরবানি করে একটু কথাটা বন্ধ করো। আচ্ছা, উটো থেকে কখনো কোন বিষয় এখনো কোরআনের বাইরে বলেছি? প্রতিটি কথার পিছনে কোরআনের কোন না কোন আয়াতের দালিলিক বিবরণ দিয়েছি। আকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, আমলে সালিহা ওয়া আমিলুস সালিহা, এটাকে বলা হয় আমলে সালিহা। আমলে সালিহার তাফসীর ঘুটে আমি বেশ ৫-৭টা বিবরণ পেয়েছি। তো আমি দুটি বর্ণনা আপনাদের কাছে বলবো সময়ের সামনে। দুটি বর্ণনা। একটি আমলে সালিহা হলো, আমলে সালিহা তাকে বলা হয় যে আমলটি রাসূলের তরিকা অনুযায়ী করা হয়। যে আমলটা কি অনুযায়ী করা হয়? রাসূলের তরিকা অনুযায়ী যে আমল করা হয় তার নাম হলো আমলে সালিহা। আমলে সালিহা মানে কি? যে আমল রাসূলের সুন্নাহ অনুযায়ী করা হয়। এটা হলো একটা বর্ণনা। দেখুন তার মানে কি? আমি যদি দিনের কোনো খিদমত করি, ওয়াজ নসিহত করা, ওয়াজ নসিহত দেওয়া, নামাজ পড়া, অথবা কোন সবরে শ্রেণীর মজলিস করা, অথবা XYZ যা যা করা দিনের কোনো কাজ, যদি কোনো দিনের কাজ কেউ ইসলামের কোনো কাজ যদি সে নিজের মন গড়া ভাবে করে, না 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 না, ওটা তো আমলে সালিহা হবে না। আমি কাটি মারা পছন্দ করি না, ভালোভাবেই তো হচ্ছিল। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমলে সালিহা।
রাসূলের সুন্নাত তরিকায় যে আমল করা হয় তার নাম হলো আমলে সলিহ। যদি আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদকা, অথবা আমার দান সদকা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, আমার পোশাক আশাক, আমার কথাবার্তা, কোন বিষয় যদি রাসূলের জীবন নবীজির তরিকা অনুযায়ী না হয়, ওটা ইবাদতের নাম করে করলেও ইবাদত হিসাবে কবুল হবে না, ওটা আমলে সলিহা না। যে কাজটি, যে আমলটি রাসূল করেছেন আর নবীর মতো করেই করা হয়, ওই আমলটির নাম হলো আমলে সলিহা। এবারে বলুন তো, আমরা জুমাইকে যে নামাজ পড়ি, আল্লাহু আকবার, নবীজি সূরা পড়তেন, কিরাত পড়তেন, রুকু সিজদা ঠিকঠাক করতেন, আমরা তো কিছুই জানি না, শুধু যাই। তাহলে আমাদের ওই নামাজটা তো নবীর নামাজের মতো হয় না, তাহলে কি এটা আমলে সলিহা হবে? বাবাজি হবে না? পয়সা রয়েছে, হজ করতে গেলাম, তালবিয়াটাই জানি না ভালো করে, কিভাবে তওয়াফ করতে হয় জানি না, কিভাবে সাই করতে হয় জানি না, কিভাবে 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 আমাকে মিনা মুজদালিফায় অবস্থান করতে হবে, কোনো কাণ্টক জ্ঞান আমার নেই। আমি নবী যেভাবে করেছে ওভাবে জানি না, বুঝি না, শুধু মক্কা থেকে ঘুরে এলাম। ভাই আমার, হজে তো গেলাম আর নবী যেভাবে করেছে ওভাবে করতে পারলাম না, ওটা আমার আমলে সলিহা হবে না। দান করার একটি নিয়ত রয়েছে, নিয়ম রয়েছে, লিল্লাহি, আল্লাহর রাস্তায় দান। যদি কোনো বান্দা দান করার পরে রাসূল যে তরিকায় দানের কথা বললেন, নবী যে পদ্ধতিতে দানের কথা বললেন, নবীর ওই পদ্ধতি ছাড়া যদি কেউ নিজের মন গড়া পদ্ধতিতে দান করে, অবশ্যই ওই দানটাও আমলে সলিহা হবে না। আমলে সলিহা হবে যে ইবাদত আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী হয়। আমলে সলিহার আর একটা ব্যাখ্যা হলো, আমলে সলিহার আর একটি ব্যাখ্যা হলো, আমলে সলিহার আর একটা ব্যাখ্যা হলো সৎ কাজগুলোকে নিজের জীবনে আঁকড়ে ধরা আর অসৎ কাজ থেকে বিরত থাকা। আমলে সলিহার আর একটা কি শব্দ? কেউ নামাজ পড়লো অথচ সুদ খেয়ে গেল, ওর নামাজ হলো না, ওটা আমলে সলিহা হলো না। আমলে সলিহাটা হলো যেমন আল্লাহর হুকুমগুলোকে মানতে হবে, তদরূপ আল্লাহর নিষেধিত জিনিসগুলোকে বর্জন করতে হবে। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা সারা গ্রামের মানুষের নিজের মাথার চুল খুলে খুলে দেখায়, তাহলে ওটা আমলে সলিহা হলো না। আমলে সলিহা তো ওটা নিজে পর্দায় থাকবে আবার নামাজ পড়বে, তার নাম আমলে সলিহা। আমলে সলিহা এক কথাই হলো আল্লাহর तमाम আদেশগুলোকে যেমন মানতে হবে, আল্লাহর হুকুমগুলোকে যেমন মেনে নিতে হবে, তেমন আল্লাহর নিষেধিত জিনিসগুলোকে বর্জন করতে হবে। তার নাম হলো আমলে সলিহা। তার নাম আমলে সলিহা। মহান আল্লাহ বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদেরকে যে আদেশ করে সেটা তোমরা বিনা দ্বিধায় মেনে নাও, বিনা কৈফিয়তে মেনে নাও, বিনা প্রশ্নে মেনে নাও, খুশি চিন্তে মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী তোমাদের যে জিনিসটা সম্পর্কে নিষেধ করেছে, আমার নবীর নিষেধিত জিনিসটাকে বিনা চিন্তে বিনা প্রশ্নে ছেড়ে দাও। মানা আর ছাড়া, এটা হলো আমলে সলিহা। তাহলে 4টে দরজার একটি দরজার নাম হলো ঈমান, আরেকটি দরজার নাম হলো আমলে সলিহা, তৃতীয় দরজার নাম হলো হক। কি বললাম? হকের উপর প্রতিষ্ঠা থাকা আর হকের দাওয়াত দেওয়া। চতুর্থ দরজা হলো সবর ইখতিয়ার করা আর সবরের দাওয়াত দেওয়া। তো আমি প্রথমটি তো শেষ করতে পারলাম না। এই 4টে যে দরজা, 4টে যে বিষয়, এই 4টের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে।
তো যদিও আমরা আজকে প্রথম মুসলমান না, আমরা তো মুসলমান অনেকদিন থেকে, সেহেতু আমাদের আজকে এই কথাগুলো প্রথম শোনা না, আমরা মাঝে মাঝে শোনাই যাতে করে বান্দা তার জীবনটাকে সাফল্যের দিকে ফিরিয়ে আনে। কারণ আখিরাতটাই হলো মূল সাফল্যের জায়গা। সেহেতু আমাদের জীবনে ক্ষতি থেকে বাঁচার চারটে দরজা, একটি ঈমান, আমল, আর একটি হলো হকের উপর দৃঢ়তা থাকা, শক্ত পায়ে মজবুত পায়ে অটুট ভাবে দাঁড়ানো, আর একটি হলো সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করা, মুসিবতের সময় সবর ইখতিয়ার করা। আল্লাহ পাক আমাদের শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এবং আপনাকে শোনার চেয়ে বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। শেষ কথা, আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি এই জায়গাটায় কথা বলতে যেন প্রথমত অনেক কষ্ট পাচ্ছিলাম, শেষে স্বাভাবিক হয়ে গিয়েছে। তো যদিও কষ্টের সময় ধৈর্য ধারণ করা এটাও ঈমানের একটি সত্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্য সহকারে ঈমানের উপর হকের উপর থাকার তৌফিক দান করে। আপনাদের বর্তমান যে ইমাম সাহেব আছেন, আমার ফুফুতে ভাই হয়, আমি চলে গেলেও আমার সম্পর্কের কেউ একজন আছে, আলহামদুলিল্লাহ খুশি হলাম মনাকে দেখে। আমার বয়সের অনেক ছোট, আমাদের ছোট ভাই, ওর বড় ভাই আমার সঙ্গে পড়তো, আমার ফুফুতে ভাই হয়। আপনারা সকলেই মনাকে যত্ন করবেন এবং ইমাম হিসাবে শ্রদ্ধা সম্মান করবেন। আল্লাহ আমাদের আলেমদের শ্রদ্ধা যদি আমরা করতে পারি, ইমামদের করতে পারি, এর জন্য আমাদের ঈমানে আমলে আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ।